फ्रेंड्स वेलकम टू জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করে নেব। যেখানে একে কি বলেছে, সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও। সমান 6 ভাগের 2 ভাগ বলতে কি বোঝায়, সেখানে সমান 6 ভাগ করা হয়েছে, তো হর 6 হয়ে যাবে, লব হয়ে যাবে 2, অপশন নাম্বার হস্ত হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1 মিটার সমান কত সেন্টিমিটার, আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দু ঘর ডান দিকে সরে আসে। স্কেলে প্রতি সেমির মাঝে কত থাকে, প্রতি সেমির মাঝে থাকে 10টা ঘর। ঠিক আছে, তোমাদেরকে আমি স্কেলে দেখাই। এই যে এখান থেকে এখানে 1, তো এর মাঝে দেখবে 10টা কিন্তু রয়েছে ঘর। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 7-এর গুণিতক কি? 7-এর গুণিতক 7 2 14, অপশন নাম্বার আ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বাটখারার সাহায্যে আমরা কি মাপি, বস্তুর ওজন মাপি। 6-এর উৎপাদক 6কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 2 3 6, তো 4টা হয়ে যাবে। 4000 গ্রাম সমান 4 কিগ্রা, 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তো 4 কিগ্রা সমান 4000 গ্রাম। বা 4000 গ্রাম থেকে তুমি কিগ্রাকে নিয়ে আসতে হলে 1000 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। 4000কে 1000 দিয়ে ভাগ করলে 4 কিগ্রা উত্তর আসবে। শূন্যস্থান পূরণ করো। ভগ্নাংশ সমান কি হয়ে যাবে, লব বাই হর। হাঁস আইন বসাতে বলেছে, 2 মিটার না 2 সেন্টিমিটার, কোন দিকে হবে, কোনটা বড়? দেখো 2 মিটার সমান 2 গুণিত 100 সমান 200 সেন্টিমিটার। এখানে 2 সেন্টিমিটার রয়েছে, তো 2 মিটার কিন্তু বড় হয়ে যাবে। ছবিটা ভালো করে দেখো, 4 ভাগ রয়েছে, 4 ভাগের মধ্যে 3 ভাগ ছায়া করে রয়েছে, তো 4 ভাগের 3 অংশ। ঠিক আছে, ঘয়ে কি বলেছে, বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম বাটখারা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, গ্রাম হয়, কিলোগ্রাম হয়ে থাকে বাটখারাগুলো। একটি পেন্সিলের শেষের দৈর্ঘ্য 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? কি করব, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে হলে তোমাকে বাম দিকে 1 ঘর আসতে হয়, তো 1 ঘর যেহেতু 10 তে তোমাকে ভাগ করতে হবে, 8/10 সমান 0.8। ঠিক আছে, 8কে তোমার ভাগ যে মানে দশমিক দিতে হবে, এই তো দশমিক দিয়ে 0 10 আসতে 80। বা আমরা কি জানি, একটা অঙ্কের পর 0 রয়েছে, তো একটার বাম দিকে ঘরে এখানে দশমিক হয়ে যাচ্ছে। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হয়, বাড়ে। 6 মিলিমিটার 1 সেন্টিমিটার কি হয়ে যাবে, 10 ভাগের মধ্যে 6 ভাগ। ঠিক আছে, এই ধরো এখান থেকে এখানে 10 রয়েছে, তো 1 এটা সেন্টিমিটার, তো 1 সেন্টিমিটার কি 10 ভাগ, 10 ভাগের মধ্যে এখানে 6 মিলিমিটার। ঠিক আছে, এখান থেকে এতখানি হয়ে যাবে 6 মিলিমিটার। বলেছে 1 সেন্টিমিটার 10 ভাগের মধ্যে 6 ভাগ হলো 6 মিলিমিটার। তোমার পেন্সিলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হতে পারে? তো পেন্সিল পুরো যদি তুমি পেন্সিলটা করতে চাও, তো সেটা প্রায় একটা স্কেলের মতো হয়ে থাকে, তো 15 সেন্টিমিটার লিখতে পারো। বা তুমি ছোট হতে পারে, অনেকে ছোট করে লেখে। ঠিক আছে, একটু কেটে লেখে। তো তোমার স্কেলটাকে মানে পেন্সিলটাকে মাপবে, এই স্কেলের সাহায্যে বোস করবে, যত সেন্টিমিটার হয় তত সেন্টিমিটার কিন্তু লিখে নেবে। ঠিক আছে, পরবর্তী পেজটা ফুলের উত্তর দাও। 2538 গ্রাম সমান কত কিগ্রা কত গ্রাম? কি করবো, আমরা 1000 দিয়ে ভাগ করবো, কারণ আমরা জানি কি 1000 গ্রামে 1 কিগ্রা হয়, তো ভাগ করলে 1000 দিয়ে 2000 বিয়োগ করলে 538 গ্রাম, তো উত্তর কত হয়ে যাবে, 2 কিগ্রা 538 গ্রাম। যোগ করে রয়েছে, তো যোগটা দেখো এখানে করেছি। 8 লিটার 1026 মিলিলিটার হয়। আমরা জানি 1026কে ভাগ মানে ভেঙে লিখবো 1000 যুক্ত 26 মিলিমিটার। ঠিক আছে, কারণ 1026 যোগ করে 1026ই হচ্ছে। 1000 মিলিমিটারে 1 লিটার হয়, তো 8 যোগ 1 লিটার 26 মিলিলিটার। ঠিক আছে, তো 8 1 9 লিটার 26 মিলিলিটার হয়ে যাচ্ছে। এরপর আছে একটা বিয়োগ করো, তো বিয়োগ করোটা তোমাদের দেখিয়ে দিই। বিয়োগ প্রথমে যাবে না, কারণ উপরে 100 নিচে 975 আছে। আমরা কি করবো, 1 কিগ্রা ধার নেব, তো 1 কিগ্রা ধার নিলে 1000 আর 100 যোগ করলে 1100 হচ্ছে। 1100 থেকে 997 বাদ দিলে 125 হয়ে যাবে। আর এর পাশে আমাদের 79 কিগ্রা ছিল, 1 কিগ্রা দিয়েছি, তো 78 কিগ্রা রয়েছে। 78 থেকে 71 বাদ দিলে 7 কিগ্রা হচ্ছে। ঠিক আছে, ঘয়ে কি বলেছে, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, আমি বোনের থেকে কত বেশি নেব? ঠিক আছে, তো তোমাকে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগটা করে দিয়েছি, এখানেও সেম বিয়োগ যাবে না, আমি কি করব, মিটারের থেকে ধার নেব। তো মিটারের থেকে যখন ধার নিলাম 100 সেন্টিমিটার হয়ে গেল, 100 আর 21 যোগ করলে 121, 121 থেকে তুমি বাদ দাও 91, তো হয়ে যাবে 30 সেন্টিমিটার। তো তুমি কি লিখবে,
অতএব দিয়ে কি লিখবে, আমি বোনের থেকে লম্বা, আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা, এবার লিখে দিতে পারো বেশি লম্বা। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, অতএব দিয়ে লিখবে এটা, আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি জলের ট্যাঙ্কে সকালবেলায় 78 লিটার 500 মিলিলিটার জল ভরা হয়েছে, বিকালে 35 লিটার 750 মিলিলিটার জল ভরা হয়েছে, সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি, এখন ওই ট্যাঙ্কে কতটা জল আছে। ঠিক আছে, আমরা কি করবো, সারাদিনে মোট কতটা জল ভরেছি হিসাব করে নেব। তো হিসাব করতে আমরা পেলাম, দেখো কি লিখবো, ট্যাঙ্কে সারাদিনে মোট জল ভরা হয়েছে 78 লিটার 580 মিলিলিটার, 35 লিটার 750 মিলিলিটার, যোগ করো 53 লিটার 1330 মিলিলিটার। ঠিক আছে, 1330কে আমি ভেঙে লিখতে পারি 1000 যুক্ত 330 মিলিলিটার, আবার 1000 মিলিলিটারে 1 লিটার হয়, তো 53 যোগ 1 লিটার 330 মিলিলিটার, 53 আর 1 যোগ করলে 54 লিটার 330 মিলিলিটার হয়ে যাবে। ওকে, তো সারাদিনে আমি 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করে নিলে ট্যাঙ্কে এখন মোট জল আছে, কি করব, বিয়োগ করে নেব। ঠিক আছে, দেখো তো যদি আমি বিয়োগ করি 330 শূন্য হচ্ছে 54 থেকে 27 বাদ 27 লিটার জল আছে। বাজার থেকে একটি তরমুজ কিনে আনলেন, তরমুজটি সমান 7 ভাগ করে 2 ভাগ আমি খেলাম, 1 ভাগ ভাইকে দিলাম, 3 ভাগ বাবাকে দিলাম। কতটা কিন্তু তরমুজ আমাকে বলিনি, আমি কি ধরবো, ধরি সম্পূর্ণ তরমুজ হচ্ছে 1, আমি তরমুজটির কত ভাগ খেলাম, 7 ভাগের 2 ভাগ খেলাম, তো 7 হর হয়ে যাবে, লব হয়ে যাবে 2, ভাই 7 ভাগের 1 ভাগ খেয়েছে, তো 7 আর এখানে 1 হয়ে যাবে, বাবাকে কত দিলাম, 3 অংশ দিলাম, 3 ভাগ দিলাম, তো 7 হয়ে যাবে হর, লব হয়ে যাবে 3/7 অংশ বাবা খেলো। ঠিক আছে, আমি তরমুজটি 2/7 অংশ, ভাই 1/7 অংশ, বাবা 3/7 অংশ খেলো বা খেলেন লিখবে কথাটা। ঠিক আছে, তো বাকি আর কত রইল, সেটা কত অংশ বাকি রইল সেটা তোমাকে হিসাব করে লিখতে বলা হয়েছে। তো বাকি রইল, আমরা কি করব, 1 বিয়োগ 2/7 যোগ 1/7 যোগ 3/7 অংশ, 1 বিয়োগ, দেখো এগুলো প্রত্যেকটা হর 7, তো আমাদের লসাগু 7, লবগুলোকে আমরা যোগ করে নেব, 2 যোগ 1 যোগ 3 সমান 1 বিয়োগ 2 আর 1 3, 3 3 6, 6/7 অংশ। এবার কি করব, 1 কে আমি কি লিখতে পারি 7/7 বিয়োগ 6/7 অংশ সমান, দেখো এখানে হর হয়ে যাবে 7, 7 বিয়োগ 6 অংশ সমান 1/7 অংশ। দেখে নিয়েছো? ওকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে জন্য। বাই।